জয় গুরু। আজ আমরা শুরু করছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোচনা প্রসঙ্গে গ্রন্থের প্রথম পর্ব। এই বই শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি এক জীবন দর্শন। এটি এমন এক জীবনের কথা বলে যেখানে ঈশ্বর, বিজ্ঞান এবং বাস্তবতা মিলেমিশে যায়। এই পর্বে আমরা শুনব ঠাকুরের বাণী, বুঝব তার অন্তর্নিহিত তাৎপর্য এবং শিখব কিভাবে এই জ্ঞানকে ব্যবহার করব আমাদের দৈনন্দিন জীবনে। যে মানুষ খুঁজিয়া চলে তার পেছনে আমি ছুটি, আর যে খুঁজে না তাকেও আমি খুঁজিয়া ফিরি। এই 4টি লাইন আমাদের আত্মজীবনের গভীরতম সত্য বলে দেয়। যে মানুষ খুঁজিয়া চলে, এখানে খোঁজা মানে কি? এটি কেবল বাইরের খোঁজ নয়, এটি আত্ম অনুসন্ধান, সত্যের খোঁজ, ঈশ্বরের খোঁজ, আদর্শ মানুষের খোঁজ। এই খোঁজ যদি আন্তরিক হয়, তাহলে ঠাকুর নিজে বলেন, তার পেছনে আমি ছুটি। অর্থাৎ যখন কেউ প্রকৃতপক্ষে সত্যকে ধরতে চায়, তখন ঠাকুর নিজেই তাকে কাছে টেনে নেন। কিন্তু এর পরের লাইনটি আরও গভীর, আর যে খুঁজে না তাকেও আমি খুঁজিয়া ফিরি। এখানে ঠাকুর দেখাচ্ছেন তার ভালোবাসার সর্বজনীনতা। সেই মানুষটিও যে উদাসীন, ভুল পথে গেছে, নিজের উদ্দেশ্য ভুলে গেছে, তাকেও ঠাকুর খুঁজে ফেরেন। এটা এক অপার দয়া, করুণা আর দায়িত্বের প্রকাশ। চলুন কিছু বাস্তব উদাহরণ দেখি। একজন ছাত্র, সে হয়তো ক্লাসে অনিয়মিত, গাইডলাইন মানে না, তবুও যদি সে একদিন এসে বলে, ঠাকুর আমি বুঝতে পারছি না, আমায় একটু দেখাও, তখন ঠাকুর বলেন, আমি তো তোকে খুঁজেই ফিরছি। একজন গৃহী সংসারের টানাপোড়েনে আটকে গেছেন, আধ্যাত্মিকতা তার জীবনে নেই, কিন্তু যখন তিনি ভেঙে পড়েন, ঠাকুরের ছবি দেখেন, তখনও ঠাকুর তাকে ডাকে। একজন মাতৃহীন সন্তান, কেউ নেই পাশে, কিন্তু একদিন কোনোভাবে ঠাকুরের কথা কানে এলো। তার মনে প্রশ্ন জাগলো, এই ঠাকুর কে? এই প্রশ্নটাই ঠাকুরের খোঁজ, আর সেখান থেকে শুরু হয় আলোর পথ। এই বাণী আমাদের শেখায়, কখনো হাল ছাড়তে নেই। তুমি খুঁজলে ঠাকুর আসবেন, এটাই বাস্তব, এটাই বিশ্বাস। তোমার খোঁজ যদি খাঁটি হয়, ঠাকুর তোমার জীবনকে বদলে দেবেন। কিন্তু তুমি যদি খুঁজো না, তবুও ঠাকুর তোমার কাছে আসতে থাকবেন, তোমার ভিতরে সৎসঙ্গের বীজ ফেলে যাবেন। তোমার জীবনে এমন কিছু ঘটবে যেখানে তুমি ভাবতে বাধ্য হবে, ঠাকুর কি আমাকে কিছু বলতে চাইছেন? তোমার চারপাশে থাকা সৎসঙ্গ, ঠাকুরের বাণী, কোনো ভক্তের আচরণ, সবাই ঠাকুরের খোঁজারই অংশ। ঠাকুর নিজে বহুবার বলতেন, আমি তোকে খুঁজে চলি, তুই একবার ফিরে তাকাস। একবার এক ব্যক্তি ঠাকুরের কাছে এলেন, খুব অবিশ্বাসী, সন্দেহপ্রবণ। ঠাকুর শান্তভাবে বললেন, তুই একবার খোঁজ, দেখবি আমি তোরই জন্য আছি। বছরখানেক পর সেই মানুষই হলেন ঠাকুরের নিবেদিত সেবক। আর একজন যুবক, উদাসীন,
আত্মকেন্দ্রিক। ঠাকুর তাকে কিছু বলেননি, শুধু তার চোখে তাকিয়েছিলেন। সেই দৃষ্টি বদলে দিয়েছিল তার জীবন। এই হলো তাকেও খুঁজিয়া ফেরার বাস্তব রূপ। এই বাণী থেকে আমরা কি শিখি? খোঁজো সত্যকে, ঠাকুরকে, নিজের অন্তর্জগৎকে। ভয় পেও না। তুমি যদি খুঁজতেও না পারো, ঠাকুর তোমাকে খুঁজে নেবেন। বিশ্বাস করো, তুমি একা নও। তোমার পেছনে আছেন একজন, যিনি তোমাকে ভালোবাসেন। ঠাকুরের ভাবনা কেবল ধর্মের গণ্ডিতে আবদ্ধ নয়, তা বিজ্ঞান, যুক্তি ও ভালোবাসার মধ্যে সমন্বয়। এই ভাবনা আমাদের জীবনকে বদলে দিতে পারে। বন্ধুরা, আজকের আলোচনায় যদি আপনার হৃদয়ে কিছু ছুঁয়ে যায়, তবে একটু ভাবুন, আপনি কি খুঁজছেন, নাকি আপনি অপেক্ষা করছেন ঠাকুর যেন আপনাকে খুঁজে নেন? কমেন্টে লিখুন এই বাণী আপনাকে কি ভাবতে শেখায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন, যেন